রাসূলের হাদিস অনুযায়ী বলছি। কি অনুযায়ী? আমি রাসূলের হাদিস অনুযায়ী। দেখেন, শুধু হাদিস পেলেই আপনি যে হাদিসের অনুসরণ করবেন তা কিন্তু নয়। কারণ বহু হাদিস আছে মানসুখ। বহু হাদিস আছে কি মানসুখ, বুঝেন তো? মানসুখ মানে হলো হুকুম রহিত হওয়া, এটার উপর আর আমল করা যাবে না, এটাকে মানসুখ বলে। এবং আল্লাহ পাকও কোরআনের বহু আয়াতকে মানসুখ করেছেন। সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমি কোরআনের কোন আয়াত মানসুখ করি না কিংবা রহিত করি না যতক্ষণ পর্যন্ত এটার চাইতে উত্তম বিধান না আনি। অর্থাৎ একটা বিধান দেওয়ার পর আরেকটা বিধান দিয়ে, যেই বিধানটা দিলাম এটার সাথে আরো একটা সহজ বিধান দিয়ে আমি এই প্রথম বিধানটাকে মানসুখ করে দেই, রহিত করে দিই। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমি রাসূলের হাদিস অনুযায়ী বলছি। তখন তিনি বললেন, উরওয়া ইবনে জুবাইর বললেন, আপনি বলছেন তাওয়াফ করার পর মানুষ হালাল হয়ে যাবে ইহরাম থেকে, কিন্তু আপনার চেয়ে অভিজ্ঞ, আপনার চেয়ে জ্ঞানী আবু বকর, ওমর দুইজন সাহাবীর ফতোয়া হলো কোন হাজী সাহেব, কোন উমরাকারী তাওয়াফ করলে হালাল হবে না, বরং যতক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন না করবে, হালাক না করবে, মাথার চুল না ফেলবে, ততক্ষণ পর্যন্ত ইহরাম থেকে হালাল হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি দলিল দিচ্ছি নবীর কথা। কার কথা? নবীর কথা। আর আপনি দলিল দিচ্ছেন কার কথা? সাহাবীর কথা। কোনটা শক্তিশালী বেশি? কথা বলেন। অবশ্যই নবীর কথা শক্তিশালী বেশি, কিন্তু এই জায়গায় মজার বিষয় হলো নবীজির কথা অবশ্যই শক্তিশালী, কিন্তু এই জায়গায় আবু বকর ওমরের কথা শুনতে হবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন কেন? এই জায়গায় কথা, দুই সাহাবীর বিতর্কের মূল বিষয়টা এখানে যদি বুঝেন, তাহলে মাযহাব তাকলিদ নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। কারণটা হলো এরপরেই সাহাবী দলিল দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, নবীর কথা বলছি, আর আপনি আবু বকর ওমরের কথা বলছেন। এটার সমাধান উরওয়া ইবনে জুবাইর বলতেছেন, আমি আপনাকে সেই কথা বলি নাই, হাদিসের কথা বলি নাই, বরং আপনি রাসূলের হাদিস কি বুঝছেন না বুঝছেন জানি না, বরং আপনার চাইতে রাসূলের হাদিস হাজার গুণ লক্ষ গুণ বেশি বুঝতেন আবু বকর এবং ওমর। সুবহানাল্লাহ। এই জন্য আপনার কথায় ফতোয়া হবে না, চলবে না, বরং ফতোয়া চলবে কার কথায়? আবু বকর ওমরের কথায়। এখানে মূল বিষয়টা হলো উনি হাদিস অস্বীকার করেন নাই, হাদিসের ব্যাখ্যাটা